ছেলেরা বাবা মোবাইলটা দিকে নজর দিও না, আমার দিকে তাকাও, অল্প শেষ করে দিচ্ছি আমি এখন। তোমার মোবাইল তোমার কাছেই থাকবে দোস্ত, তোমার মোবাইল কোন আমি দিচ্ছি না, তোমারটা তোমার কাছেই রাখ, এটা নিয়েই তুমি কবরে যাই, অসুবিধা নেই। কবরে অনেক লম্বা সময় পাইবা দোস্ত। ইসরাফিল ফু দেওয়ার আগ পর্যন্ত আর কোনো ব্যস্ততা থাকবে না, একাকি থাকবা তো, নিরিবিলি শুধু মোবাইল দিবে। অনেক সময় দিবে ফেরেশতা তোমার, ফেরেশতাই নিজ দায়িত্বে এমবি ঢুকাই দিবে, চার্জ দিয়ে দিবে, অথবা নিজেই যদি পারিবারিক ভাবে ওইখানেও যদি লাইন দিয়ে দেয় তাইলে তো হইলে আলহামদুলিল্লাহ। অনেক সময় পাইবা দোস্ত, অনেক লম্বা সময়। ব্যস্ততম এই দুনিয়া তোমারে কেউ ডাকবে না, বন্ধুরা আর কেউ ডাকবে না, এই স্বজন আর কেউ খুঁজবে না, কেউ খুঁজবে না। একদিন সব ভুলে যাবে। স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে না, কেউরে মনে রাখে। এই জন্য আল্লাহ তাআলা বলেন এই 5টি আয়াতের মধ্যে আমি 185 নম্বর আয়াতের অংশ বিশেষ পড়ছি। এই কথাটা বললেই আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা রমজান মাসের সংখ্যাটা মানে পুরা মাস গুনে গুনে পূর্ণ করো। আল্লাহ বলে বান্দা পুরাটা রমজান গুনে গুনে প্রতিদিন, প্রতি রাত, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতি মুহূর্ত আমি আল্লাহ তাআলা সর্বোচ্চ দামে আমি সাজাইছি। আমি আল্লাহ নিজে সাজাইছি বান্দা, রমজান আমি সাজাইছি। রমজানের রাত, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড আমি আল্লাহ নিজ হাতে সাজাইছি। অতএব সর্বোচ্চ দামি মুহূর্ত রমজান, এক এক সেকেন্ড। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী রমজানের শেষ দিন আমরা ইতিকাফে হুজুরের সাথে এইবারও প্রায় 1100 সাথী এক মসজিদে আমরা ইতিকাফ করছি, একই মসজিদ, প্রায় 1100-র মতো মানুষ, বুঝেন? এক মসজিদে 1100 লোক ইতিকাফ করে, হয় করছে 1100। তো এই শেষ দিন আসরের পরে এই মুনাজাত ধরছে, নিজে কিছুক্ষণ মুনাজাত করছে, আমরাও মুনাজাত করছি, সবাই হুজুর নিজের হাতে ছেড়ে দিছে যে যার যার দোয়া করতে থাকেন। আমরা ব্যক্তিগতভাবে সবাই বলতে বলতে নিজের দোয়া করতে করতে আর কথা নাই, সব শেষ। কিন্তু হুজুরে দেখছি তাকাইয়া ঠিক ইফতারের আজানের আল্লাহু আকবার এই প্রথম শব্দটা বলার পর্যন্ত উনি 1 সেকেন্ডের জন্য হাত নামায়। তার মানে উনি এটা বুঝাইছে যে রমজানের শেষ সেকেন্ডটাও দাম, শেষ সেকেন্ড দাম, শেষ সেকেন্ড দাম। প্রথম রমজান যেদিন, সেদিন আমরা মদিনা শরীফ ছিলাম, আমি, আমার শায়েখ হুজুর আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হুজুর সহ। তো প্রথম রমজানের চাঁদ উঠছে যেদিন, সেদিন মাগরিবের নামাজে ইমাম সাহেব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, মদিনা মসজিদে নববীর আল্লাহ রাসূলের রওজা পাকের সামনে যে মসজিদ, মসজিদে নববীতে ইমাম সাহেব এই তেলাওয়াত করছে। আমরা তখনই বুঝছি যে চাঁদ উঠছে, কারণ এই আয়াত পড়ছে মানেই হলো চাঁদ উঠছে দেখেই পড়ছে। ওটা তারা ঘোষণা করে না যে চাঁদ উঠছে, মাইকে বলে নাই। তো নামাজের সালাম ফিরাইয়া মক্কা মদিনায় 5 ওয়াক্ত নামাজের পরেই জানাজা হয়, মানুষের জানাজা। তো ওই দিন মাগরিবের পরেও জানাজার ঘোষণা হয়েছে। তো আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হুজুর বলতেছেন, আমি পাশে বসা, কয় মাওলানা এই যে মানুষগুলোর জানাজা হচ্ছে এখন হবে যাদের, এরা গত 2 মাস রমজানের আশা করে কত দোয়া করছে, কিন্তু এতদিন হায়াত পাইয়া লাস্ট টাইম পর্যন্ত রমজানের চাঁদ তো উঠলো, কিন্তু তাদের জিন্দেগির হায়াত তো শেষ হয়ে গেল। বুঝেন নাই কথা? হ্যাঁ, শেষ হায়াত তো চলে গেল তাদের, অথচ এই মানুষটাও চাইছিল। তাহলে এবার ভেবে দেখেন, এই ঈদের দিন, আরে রমজানের চাঁদ যেদিন উঠছে সেই সন্ধ্যা থেকে নিয়ে রমজান যেদিন শেষ হয়েছে ওই দিন আমাদের ওইখানে গত বছর একজন লোক ইতিকাফ করছিল আমাদের সাথে। এই বছর উনি অসুস্থ, ইতিকাফে আসে নাই, মাদ্রাসার পাশেই বাড়ি, মসজিদের
সাথে লাগোয়া বাড়ি, একেবারে মসজিদের লগে প্রথম বাড়ি ওনার। বয়স্ক মানুষ, একেবারে অসল বুড়া না, মানে একটু বয়স্ক মানুষ। ঠিক যেদিন চাঁদ উঠছে, ঈদের চাঁদ শেষ দিন, ওই দিন আসরের নামাজের পরে এই চাচা ইন্তেকাল করছে। তো হুজুর বলছেন, দেখেন মৌলানা, শেষ হয়তো আর 1 ঘন্টা বেচারা পাইল না। রমজান তো সে পাইছে, কিন্তু হয়তো 1 ঘন্টা আর কি পূর্ণ রমজান তো পেল না। তাইলে রমজানের প্রথম সেকেন্ড, ওই সময়ও কতজনের মৃত্যু হয়েছে। রমজানের শেষ সেকেন্ড, ওই সময়ও অনেকের মৃত্যু হয়েছে। আমার ভাই, আমার বন্ধু, আমাদেরকে আল্লাহ তাআলা, তোমাকে, আমাকে, আপনাদেরকে, আমাদেরকে আল্লাহ তাআলা পুরো একটা মাস হায়াত দিছে। আমাকে আল্লাহ তাআলা সুস্থ রাখছে, আমাদেরকে সুস্থ রাখছে। কি পরিমাণ ইহসান কদর করছে আল্লাহ। আমারে দয়া করে আল্লাহ তাআলা রমজান আমাদেরকে দিয়েছে, পূর্ণ মাস আমরা হায়াত পেয়েছি। তো আল্লাহ তাআলা বলছে, বান্দা, ওয়ালি তুকমিলুল ইদ্দা, আমি তোমার কাছে চাই আমার পুরা রমজান গুনে গুনে পূর্ণ করবা, নামাজ পূর্ণ করবা, রোজা পূর্ণ করবা, ইফতার পূর্ণ করবা, সাহারি পূর্ণ খাইবা, তারাবি পূর্ণ পড়বা, ইতিকাফ করবা, সবে কদরের বেজর রাত্রিগুলো তালাশ করবা, পুরোপুরি করবা বন্দিগি সবটা। তাহলে আল্লাহ তাআলার চাওয়া ছিল এটা আমাদের কাছে। তাইলে তারাবির নামাজ আপনারা এবার ইনসাফ করে দেখেন, আল্লাহ তো চাইছে পুরা রমজান আমরা পূর্ণ করি, সবগুলো বিধান স্পেশালি আলাদা আল্লাহ তাআলা 6টা বড় বড় নিয়ামত, বিশেষ ইবাদত রমজান উপলক্ষে বিশেষ দিয়েছেন। আগের গুলো তো আছেই, অতিরিক্ত ইবাদত বেশি দিয়েছেন 6টা। রোজা পুরা 1 মাস, এরপরে তারাবি, এরপরে ইফতার, এরপরে সাহারি, এরপরে শেষ দশকে শেষের 10 দিনের ইতিকাফ, আর হলো শেষ দশকের বেজর রাত্রিগুলো সবে কদরের তালাশ। বেজর রাত্রি 21, 23, 25, 27, 29, এই শেষের 5 রাত্রি বেজর রাত্রিগুলোতে সবে কদরের আশায় দোয়া, কান্নাকাটি, ইবাদত, বন্দিগি করা, রাত্রি জাগা। এখন আল্লাহ বললেন, বান্দা সবগুলো হুকুম পুরা মাস পূর্ণ করল। তো এখন একবার ইনসাফের সাথে ভেবে দেখেন, যারা রমজানের শুরু দিয়া 8 দিন 10 দিন তারাবি পড়লেন, পরের 20 দিন তারাবি পড়লেন না, 15 দিন তারাবি পড়লেন না, কেন পড়লেন? প্রথম 10 দিন কেন পড়লেন? পরের 10 দিন কেন ছেড়ে দিলেন? প্রথম 10 দিন কাকে মহব্বত করে তারাবি পড়লেন, শেষের 15 দিন কারের শত্রুতা করে ছেড়ে দিলেন? কারে শত্রুতা করে ছেড়ে দিলেন? বলেন ইনসাফ করে বলেন। তাহলে এইটা আল্লাহ তাআলা বলেন, পুরা মাস পূর্ণ করো, বন্দিগিটা পূর্ণ করো, সংখ্যাটা পূর্ণ করো, মাসটা পুরা করো। আপনি নিজের মতো করে এটার মধ্যে নিজে সাজায় নিলেন, নিজের সাজায় নিলেন। 27তম রাত্রি বেজর রাত্রি, এই রাত্রিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়া সবে কদরের জন্য দোয়া, কান্নাকাটি করলেন। তো 21তম রাত্রি, 23তম রাত্রি, 25তম রাত্রি, 29তম রাত্রি, এই 4টি বেজর রাত্রি তো সবে কদরের তালাশে ইবাদত করার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা? বলেন বলেন, উলামায়ে কেরাম বলেন, বলছেন কি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসেও তো ফিক্সড করে 27তম রাত্রিকে চূড়ান্ত করে নাই। তিনি তো বলছেন বেজর রাত্রিগুলোতে কি করতে, শেষ দশকের। তাইলে 21, 23, 25, 27, 29, 5টাই সম্ভাবনা সমান সমান। 27তম রাত্রিতে 100% আর 25তম রাত্রিতে 50%। কথা বলেন না কেন? 29তম রাত্রিতে 50%, 23তম রাত্রিতে 60%, সমান 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 সমান। তাইলে আমরা যারা 27তম রাত্রি শুধু ইবাদত করলাম, তো 29তম রাত্রিতে ইবাদত করলাম না কেন? 25তম রাত্রি করলাম না কেন? আমাদের নিজেদের বুঝ। আমাদের সিদ্ধান্ত হলো এরকম যে আল্লাহ এবং নবী যা দিছে হুজুর এটি দেন, আমারতে দেন, দিয়া এবার আমার যে দূর যেমন সুবিধা হয় আমি এটি করব। বোঝেন না? আমি নিলাম, ঠিক আছে, আপনারা যেটি যেটি কইন না কোরআন হাদিসে আছে এটি বলেন, আপনারা বলে দেন। এবার বাবুরে আমার যেটা যেমনে ভাল লাগে আর আমি পরে সেটিং করে নিই।
আমি নিজে সেটিং করে নিছে যে আমি প্রথম সপ্তাহ খানিক তারাবি পড়ুম, পরে আস্তে আস্তে আর পড়তাম না। আমি 27তম রাত্রিতে জাগমু, নবী বললে বলছে আর কি। তাহলে এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, কোরআনের পূর্ণ অনুসরণ, না আমার খেয়াল খুশির অনুসরণ? কথা বলেন না কেন? তো আল্লাহ তাআলা তো বলছে ওয়ালি তুকমিলুল ইদ্দা, সংখ্যাটা পূর্ণ করো, আমার হুকুম পুরা মাসে পূর্ণ করো। এজন্য দোস্ত, এক নাম্বার কথা হলো এই যারা আমরা রমজানকে কদর করি নাই, রমজানের ইবাদত পূর্ণ করি নাই, এটা আমাদের অনেক বড় ত্রুটি। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমাদের যাদেরকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দিলাম, বুঝ দিলাম, আমি যাদেরকে হেদায়েত দিলাম মানে কি, পুরা মাস যারা বন্দেগী করতে পারলা, আমার হুকুম মানতে পারছো, পুরা মাস রোজা রাখছো, পুরা মাস তারাবি পড়েছো, পুরা মাস ইফতার, পুরা মাস সাহরি, ইতিকাফ করেছো, সবে কদরের তালাশ করছো, আমার কথাটা পূর্ণ মানতে পারছো। এবার তোমরা এই যে হেদায়েত আমি তোমাকে দিলাম, এই বুঝ দিলাম, এই যে পথ দেখাইলাম, এই যে তৌফিক আমি দিলাম, এই জন্য তোমরা ঈদের চাঁদ উঠলেই এবার ঈদের নামাজ পড়া পর্যন্ত আমি আল্লাহর তাকবীর, শ্রেষ্ঠত্ব, বড়ত্ব বলতে থাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর বলতে থাকো, তাকবীর বলতে থাকো। আল্লাহ আপনি বড়, আপনি বড়, আপনি আমারে হায়াত দিবেন, আপনি বড়, আপনি আমারে রোজা রাখার মতো সুস্থতা দিবেন, আপনি বড়, আপনি আমারে 20 রাকাত তারাবিতে দাঁড়িয়ে থাকবার মতো যোগ্যতা দিয়েছেন, আপনি বড়, আল্লাহ আমারে পুরাটা মাস সাহরি খাওয়ার তৌফিক দিয়েছেন, আপনি বড়, আপনি আমারে ইফতারের তৌফিক দিবেন, আপনি বড়, আপনি আমারে ইতিকাফের তৌফিক দিবেন, আপনি বড়, আপনি আমারে সবে কদরের বেজর রাত্রিগুলো জাগবার সুযোগ দিবেন, আপনি বড়, আপনি হায়াত না দিলে আমি বন্দেগী কিভাবে করতাম, আমি সুস্থতা না দিলে আমি ইবাদত কেমনে করতাম, আমারে দাঁড়াইবার যোগ্যতা না দিলে আমি তারাবির জন্য কিভাবে দাঁড়াইতাম। আয় মাওলা, আপনি শ্রেষ্ঠ, আপনি বড়, আল্লাহু আকবার। এই জন্য তাকবীর বলতে হয়। আচ্ছা, আর শেষ কথা হলো আল্লাহ তাআলা বলেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন, কেন বান্দা তোমারে বলছি রমজান পূর্ণ করো, রমজানের ইবাদত পূর্ণ করো, রমজানের পুরা মাস আমার বন্দেগী পূর্ণ করো। আল্লাহ বলেন যেন তোমরা প্রত্যেকেই পূর্ণ 1 মাস ইবাদত, আমল, ইফতার, সাহরি, রোজা, তারাবি, ইতিকাফ, সবে কদরের তালাশ, জিকির, কুরআনুল কারীমের বেশি বেশি তেলাওয়াত, দান, সাদাকা, যাকাত, সাদকাতুল ফিতর, এই সমস্ত বন্দেগী যেন করে লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যেন আমি আল্লাহর শুকর আদায় করতে পারো। তোমার ভিতরে যেন এই বুঝ আসে যে আমার আল্লাহর শুকর আমি আদায় করা উচিত। আল্লাহ যে আমারে এতগুলো আমলের তৌফিক দিয়েছে, আল্লাহ যে আমাকে সুযোগ দিয়েছেন, আল্লাহ যে আমাকে তৌফিক দিয়েছেন। এজন্য রমজানের একটা উদ্দেশ্য বান্দার মধ্যে শুকরের মেজাজ, কৃতজ্ঞতার অনুভূতি তৈরি হওয়া। এই কথাটাই শেষ। এই কথাটা আর 2টা মিনিট একটু মনোযোগ দিয়ে শোনেন। রমজানের একটি উদ্দেশ্য, আল্লাহ তাআলা চায় রমজান পেয়ে আমার বান্দার মধ্যে যেন শুকরের অনুভূতি আসে, কৃতজ্ঞতার অনুভূতি। কৃতজ্ঞতা বুঝেন? মানুষ বলে না যে কৃতজ্ঞতা, আমি আপনার কৃতজ্ঞতা আদায় করছি, আপনি আমার অনেক বড় উপকার করছেন ভাই, শুকরিয়া আপনার, আপনি আপনার প্রতি কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ থাকবো, আমি আপনার কথা মনে রাখবো। এই যে কৃতজ্ঞতা, তাশকুরুন, শুকর। আল্লাহ বলেন রমজানের মতো শ্রেষ্ঠতম নিয়ামত আমার বান্দা পুরা মাস পেয়ে এবার তার ভিতরে শুকর আসবে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আসবে, এটা আমি চাচ্ছিলাম। এখন আপনারাই বলেন, যুবক ভাই তোমরা ইনসাফের সাথে, প্রিয় ভাই আমার বন্ধু, আমার ভাই, কেউ আমার সন্তান, কেউ আমার ছোট ভাই, কেউ আমার বন্ধু, দোস্ত, আমি সবাইকে জানতে চাই তোমার ভিতরে শুকরের অনুভূতি রমজান পাওয়ার পরে আসছে কিনা। এটাই আমি বলছিলাম যে রমজানের পাওয়ার পর পূর্ণ 1 মাস যারে আল্লাহ হায়াত দিল, একটা মাস যে রোজা রাখলো, তার ভিতরে যদি ন্যূনতম কৃতজ্ঞতা থাকতো, আরে বেটা তোর ভিতরে যদি সামান্যতম লজ্জা, বিবেক থাকতো, তাহলে তুই নাফরমান ঈদের দিনে এত বড় অসভ্যতা করতে পারতি না রে না। তুই জানোয়ার, এই কারণে তোর ভিতরে 1 জাররা, 1
বিন্দু রমজান কোনো প্রভাব ফেলে নাই, তোর কলিজায় কোনো আঘাত করে নাই, তোর শরীরে রমজানের কোনো আসার করে নাই। এই জন্য তুই তোর অসভ্যতা, নর্তকী আর নোংরামি আর এই জেনা ব্যভিচারের আড্ডা নিয়ে পড়ে রইলি। তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত করে তোর উপরে লানত পড়ে তোর উপরে। খোদার ওই জিন্দেগি, অভিশপ্ত জিন্দেগি বেটা। তুই কোন মুসলমানের বাচ্চা হলি বেটা? কেমনে মুসলমানের ঘরে জন্ম নিলি বেটা? মানুষের বাচ্চা কেমনে এত বড় জানোয়ার হয়? এত বড় রমজান, একটা মাস পুরা তোর রোজা রাখার পরে কোনো আসর করবে না? লানত তোর উপরে বেটা, লানত তোর শাহওয়াতের উপরে, অভিশাপ বেটা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আইসা রমজানের লাস্টে কি বলছে? আয় রাসূল, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রমজান পেও যে মাগফিরাত নিতে পারলো না। আল্লাহ তাআলা নবীকে জিবরাইল বলছে, আল্লাহ তাআলা তাকে নিশ্চিত শুনে নেন বন্ধু, আল্লাহ তাকে জাহান্নামেই প্রবেশ করাবেন। আদখালাহুল্লাহুন নার ওয়া আবআদাহুল্লাহ, আল্লাহ তাকে জাহান্নামে ফেলবেন এবং আল্লাহ তাআলা তার রহমের নজর থেকে তাকে সরায় দিবেন, দূরে সরায় দিবেন। যা বেটা, দানত বেটা, বাদ খা বেটা, যা বেড়ি দেখ বেটা। কত বেড়ি দেখবি, কত নারী দেখবি বেটা? এই জওয়ান, কত উলঙ্গ ছবি দেখবি? দেখ, শেষ পর্যন্ত দেখবার রাত শেষে জিরু ছাড়া শরীরটা নাপাক, প্যান্ট নাপাক, শরীর নাপাক, অসভ্যতা আর কিচ্ছু নেই। যৌবনের সক্ষমতা নষ্ট হয়েছে, শরীরের ক্ষমতা নষ্ট হয়েছে, ধীরে ধীরে যৌবনের শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। একদিন ধ্বজভঙ্গ, অপদার্থ ছাড়া আর হারবাল কোম্পানির ওষুধ খাওয়ান ছাড়া আর কিছু অপদার্থে আর হারবালেও ধরে না। হ্যাঁ হ্যাঁ, আমরা জানি, আমার জিন্দেগি তো ছেলেদেরকে নিয়ে। এই জন্য ভাইয়া আমার কথা শেষ, ইনসাফ করো, তোমাদের কাছে অনুরোধ, তওবা করো। কেন ঈদের দিনে গুনাহ করলাম? কেন ঈদের দিনে নাফরমানি করলাম? মুসলমানের ঈদ তো গুনাহ না ভাইয়া। মিথ্যা বলা গুনাহ না? কথা বলে না। নাচ গান গুনাহ নয়? নাটক সিনেমা গুনাহ কিনা? নারীর ছবি দেখা, জিনা ব্যভিচারের ছবি দেখা, এটা গুনাহ কিনা? এই বলো না যুবক, গুনাহ কিনা? কোন মেয়ের সাথে কথা বলা, হারাম সম্পর্ক করা, এটা গুনাহ কিনা? তাহলে এটা ঈদ হয় কেমনে? গুনাহ আনন্দ হয় কেমনে? কথা বলে না। আল্লাহর নাফরমানি, এটা ঈদ হলো কিভাবে? এটা তো অসভ্যতা, এটা তো নোংরামি। এটা আনন্দ হলো কিভাবে? হারাম কিভাবে আনন্দ হয়? চুরি, এটা একটা আনন্দের বিষয় না? মিথ্যা বলা, এটা একটা আনন্দের বিষয় না? জিনা ব্যভিচার, এটা একটা আনন্দের বিষয় না? মদ জুয়া, এটা একটা আনন্দের বিষয় না? তাইলে গুনাহ কেমনে আনন্দের বিষয় হয়? গুনাহ নাফরমানি কেমনে আনন্দের বিষয় হয়? এজন্য আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ, প্রিয় ভাই আমার, ফিরে আসো। ঘুরে ফিরে হাজার বারো যদি আমরা বলি, আমাদের কথা এটাই, ফিরে আসো আল্লাহর দিকে। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর এত বড় নারাজ করো না, নিজের উপরে এত বড় জুলুম করো না বাবা, নিজের এভাবে ধ্বংস করে দিও না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গুনাহ থেকে ফিরে আসবার তৌফিক দান করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা নওজোয়ান ছেলেদের এই উপস্থিতিকে আগামী ইসলামের জন্য কবুল করে নেন। প্রিয় ভাই তো হিম্মতের সাথে বলছে, আমরাও বলি হিম্মতের সাথে, ইনশাআল্লাহ বাংলাদেশের আগামীর সম্ভাবনা, ইসলামের সম্ভাবনা, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের যুবকরা প্রতিদিন আলহামদুলিল্লাহ, প্রতিদিন গুনার রাস্তায় যে পরিমাণ যুবক যাচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা মনে করি সমপরিমাণ নওজোয়ান আল্লাহর দিকেও ফিরতেছে আলহামদুলিল্লাহ। দুই একজন তোমরা যারা গুনাহ, অশ্লীলতা, সারাদিন নারী ছবি উলঙ্গ দৃশ্যের মধ্যে পড়ে আছো, দোস্ত তোমরা মনে করো না সবাই এই তালেই আছে। না না, তোমার কাছে যেমন অসতের খবর আছে, আমার কাছে ভালো ফলানের খবরও আছে, বুঝছিনি? ইনশাআল্লাহ আমরা ভালো ফলানের হিসাব রাখি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর দিকে ফিরতেছে এমন যুবক অগণিত।
অগণিত সেজদা করে আল্লাহর গোলামি করে চোখের পানি ফেলে কাঁদে এমন যুবক আলহামদুলিল্লাহ এখন অনেক। আমাদের সাথে 1100 যেই মানুষ ইতিকাফ করছে, এখানের মধ্যে অর্ধেকের চাই সমান হবে সব নওজোয়ান, সব নওজোয়ান। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন, এই সংগঠন আল্লাহ কবুল করে নেন, আজকের আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন, আমিন।